অল্পতেই কোটিপতি হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে প্রথম টার্গেট নিজেরই আপন ভাতিজা অপহরণ, তারপর মুক্তিপণ দাবি। এখানে শেষ নয়, চাওয়া অনুযায়ী মুক্তিপণ না পাওয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সেই ভাতিজাকে। না, এটি কোনো রূপকথা বা সিনেমার গল্প নয়। শুনতে যতই অবাস্তব মনে হোক, বাস্তবে ঘটে যাওয়া এক বিভীষিকাময় ঘটনা এটি। আপন ভাতিজাকে অপহরণ ও হত্যার ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড়, তখন শেষ রক্ষা হয়নি সেই চাচারও। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শেষমেশ তাকে ঝুলতে হচ্ছে ফাঁসির কাস্টে। দেশকে নাড়িয়ে দিয়ে এই হৃদয় বিতারক আলোচিত ঘটনাটি টাঙ্গাইলের গোপালপুরে। ঘটনার সূত্রপাত 2024 সালের 8 অক্টোবর। মুক্তিপণের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে গোপালপুরের নাসিরউদ্দিনের নাতি KM রাহিনুল ইসলাম আরাফকে কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে অপহরণ করে তার আপন চাচা নূর নবী। চেনা মানুষের পাতা ফাঁদে পা দিয়ে নিখোঁজ হয় নিষ্পাপ শিশুটি। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 11 অক্টোবর গোপালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মামলার পরের দিনই কালিয়াকৈর এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত আরাফের নিথর ও রক্তাক্ত মরদেহ। আমার নাতিকে অপহরণ করে নিয়ে নূর নবী মেরে ফেলায় এবং আমরা মামলা করলে পুলিশের কাছে সে স্বীকারোক্তি দেয় এবং সে নিজে দিয়ে ওই লাশ বাহির করে দেয় এবং কোর্টের স্বীকারোক্তি দেয় যে আমি নিজেই মেরে ফেলেছি। আমি এই মামলার রায় সন্তুষ্ট এবং আমি এই রায়ের যাতে দ্রুত গতিতে রায়টা কার্যকরী হয় সেই বিষয়ে আমি আকুল আবেদন করছি। আমার একটি মাত্র নাতি নূর নবী খুনি নিয়ে মারছি, এই জন্য আমি সারাদিন কাঁদি। এই সরকারি পক্ষ থেকে এই রায় হয়েছে, তাই আমি সন্তুষ্ট হয়েছি। এই রায়টা যদি দ্রুত গতিতে কার্যকরী হয়, এই জন্য আমি কামনা করি। এই জঘন্য হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে পুলিশ দ্রুত উন্মোচন করে আসল অপরাধীর মুখোশ। গত বছরের 27 মে গোপালপুর থানা পুলিশ অপরাধী নূর নবীর বিরুদ্ধে আদালতে অকাট্য প্রমাণ সহ অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে রায়মূল অপরাধের জন্য নূর নবীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি অপরাধের দায়ে 15 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা এবং মরদেহ গুমের চেষ্টায় আরও 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছিল খুনি চাচা নূর নবী। আইনের এই কঠোর দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এই রায় যেন সমাজে সেসব লোভী আর বিকৃত মানসিকতার মানুষের জন্য একটি চরম হুঁশিয়ারি, যারা টাকার জন্য নিজের পবিত্র রক্তকে বিসর্জন দিতেও দ্বিধা করে না। কোটিপতি হওয়ার রঙিন স্বপ্ন আজ খুনি নূর নবীকে নিয়ে গেছে ফাঁসির মঞ্চে। বিজ্ঞ আদালত এই মোকদ্দমাটায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণপূর্বক এই মর্মে সিদ্ধান্ত উপনীত হন যে এই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারায় খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন এবং 20,000 টাকা জরিমানা করেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।